কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি। পাট্টা সেট শট। দাঁড়া, আমি তোকে বলছি আমি কি দিয়ে ভাত খাবো। আর রহমান চাচা লাগছে লাগছে ছেড়ে দাও। হ্যাঁ চাচা লাগছে ছাড়ো। তুই আমার কাছে উঠে কাঁঠাল চুরি করে খাচ্ছিস? কাঁঠালটা যে মিষ্টি না, একবারে চাক ভাঙা মধু ফেল। আচ্ছা ঠিকই বলেছো মা, দুনিয়ার কোনো কিছুই এ কাঁঠালের ধারে ভিড়তে পারবে না। এ মধুর থেকেও মিষ্টি। সারা বছর যদি 12 মাসে আমার মতন 12 মাসে কাঁঠাল পাওয়া যেত, তাহলে আর ভাত রুটি খেতাম না, সারাদিন শুধু কাঁঠাল খেয়ে থাকতুম। লে বেশি না বকে তাড়াতাড়ি কাঁঠালগুলা খেলে তো। মা, আমাকে তুমি তাড়াতাড়ি কাঁঠাল খেতে বলছো, এদিকে তো তুমি সব কাঁঠাল খেয়ে শেষ করে দিছো। খাবো না তো কি করব? মা শুনো, তোমার লেগে যদি আব্বা মাঠ থেকে এসে কাঁঠাল না খেতে পাই, তাহলে তোমার পিঠে যে পুকুর কাটবে। এই বিট্টু, তুই এসব কি বলছিস? কাঁঠাল আমি একা খেলাম নাকি? কাঁঠাল তো তুইও খালি। আবার আমি বললো তোর আব্বা আসলে কাঁঠালটা ভাঙবো, তাও তো তুই শুনলিনি। আমাকে জোর করে কাঁঠালটা ভাঙালি, আর এখন শব্দ আমার। এ তুমি কি বলছো মা? আমি তোমাকে জোর করে কাঁঠালটা ভাঙা করালাম, অর্ধেক খাবো আর অর্ধেক আব্বার লেগে ছুঁয়ে দেবো বলে। কিন্তু তুমি তো সব কাঁঠালের রুয়া খেয়ে নিলা, আর আমি তো 2-4টি কাঁঠালের রুয়া খেয়েছি। কে বললো তুই 3-4টি কাঁঠালের কোয়া খেয়েছিস? তুই তো কাঁঠালের বেশি অর্ধেকে খেয়ে নিয়েছিস, আর এখন মিথ্যে কথা বলছিস। শুনো মা, আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই দেখো আমার খাওয়া বিচি, এই বিচিগুলো গুনলে বুঝতে পারা যাবে কে কটা রুয়া খেয়েছে। শোন বিট্টু, এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নাই। তোর আব্বা মাঠ থেকে এসে কাঁঠাল না পারলে দুজনকেই আস্ত রাখবে না। তার থেকে ভালো এই কাঁঠালটা আমরা দুজনে মিলে শেষ করে ফেলি, আর এই কাঁঠালটা তোর আব্বার জন্য রেখে দিই, ঠিক আছে? হ্যাঁ মা, এটা তুমি হক কথা বলেছো। লাও তাড়াতাড়ি এবার কাঁঠালটা শেষ করে ফেলি। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, গাছে কাঁঠাল দেখলে যায় যে মাথা ঘুরে খুঁটি। রিয়া, ও রিয়া, কই গো? তাড়াতাড়ি ঘর থেকে রুটির গামলাটা আর ঘর থেকে একটা পাকা কাঁঠাল বের করে নিয়ে আসো। কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে, খানিক গাবি খেয়ে একটু শরীরে বল করিলি। কই গো রিয়া, কথা কি কানে যাইছে না? আমার পেটে যে আগুন জ্বলছে, তুমি তাড়াতাড়ি কাঁঠালটা রুটির গামলাটা নিয়ে আসো। দিচ্ছে না কেন? তাহলে কি মরি টরি গেল নাকি? রিয়া, রিয়া কোথায় যে যায়? ওগো, তুমি মাঠ থেকে চলে এসছো, বসো, আমি এক্ষুনি তোমার লেগে পাকা কাঁঠাল আর রুটি নিয়ে আসছি। সে না হয় নিয়ে আসবা, কিন্তু তুমি বাড়ি ঘর ফেলে দিয়ে কোথায় গেছিলা? কোথায় আবার যাবো? এ দেখো বিট্টুকে নিয়ে খাদের ধারে কচু শাক তুলতে গিয়েছিলাম। সে ঠিক আছে, এইবার শাক গড়া ধুই কাঁঠালটা ভাঙো দিনি, রুটি দিয়ে একটু খাবো। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। ওগো, এই কাজ কে করলো? একটা কাঁঠালও তো গোটা নাই, সব বনে সেটা কিচ্ছু ছাড়েনি গো। রিয়া কি হয়েছে? কে কি খেয়ে নিল গো? কে আবার খাবে? এই দেখো তোমার স্বাদের কাঁঠালগুলা কে খেয়ে শেষ করে দিয়েছে। এই সব কিছু হয়েছে তোর জন্যে। ওগো, আমাকে মারলা কেন? এখানে আমার কি দোষ? আমি তো গোটা কাঁঠাল রেখে তো শাক তুলতে গেল। শাক তুলতে গেছিস, তা কাঁঠাল দুটো ঘরের ভেতর পুরো তালা মেরে তুলতে পারিস নি? ওগো, কাঁঠাল আবার কি ঘরে পড়ে তালা মেরে দিয়ে যায়? আর তাছাড়া আমি জানি নাকি যে আমি যাবো আর কাঁঠাল চুরি হয়ে যাবে? কে আমার এই কাঁঠালটা খেলে বলো দিনে? আব্বা, আমিও সব বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে যে কাঁঠাল খেতে ভালোবাসে সেই মনে তোমার কাঁঠালটা খেয়েছে। আমি বুঝতে পেরেছি কে আমার কাঁঠাল চুরি করে খেয়েছে। সত্যি করে বল, এই কাঁঠাল তুই চুরি করে খেয়েছিস? কি করব, আমার কাঁঠাল খেতে এত ভালো লাগে, আর তুমি আমার জন্য আর দুটো কাঁঠাল বেশি করে আনতে পারোনি। আমি লোভ সামলাতে না পেরে সব কাঁঠালই খেয়ে ফেলেছি। খেয়েছিস তা খেয়েছিস, সব কাঁঠাল খেয়েছিস। কাঁঠাল পাগল বৌদি, সারাদিন কাঁঠালের
আজ সকাল থেকে কাঁঠাল তো দূরে থাক, কাঁঠালের একটা কোয়াও খাইনি। এখন কি করব? কাঁঠাল খেতে না পেলে আমি পেট ফুলে মরিয়ে যাব। সে কাল সকালে দুটো কাঁঠাল খেয়েছিল, অত দুপুরের মধ্যেই হজম হয়ে গেছে। যে করে হোক মিনসে আসলে আজকে মিনসিকে দুটো কাঁঠাল পেরে এনে দিতে বলবো। আমি আর কাঁঠাল না খেয়ে থাকতে পারছি না। কি ব্যাপার, কিসের আওয়াজ হলো? তাহলে কি বাড়ির পেছনে গাছটা থেকে পাকা কাঁঠাল পড়লো নাকি? তাড়াতাড়ি যাই, না হলে কেউ কুড়ি নেবে। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, গাছে কাঁঠাল দেখলে যায় যে মাথা ঘুরে খুঁটি। ওই কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, সারাদিন কাঁঠালের গল্প রাতে। আল্লাহ তুমি মহান, এক্ষুনি আমার কাঁঠাল খেতে মন যাচ্ছিল আর তুমি গাছ থেকে কাঁঠাল ফেলে দিলা। কাঁঠালটার কি স্বাদ! মনে হচ্ছে সারাদিনে গাছের তলে বসে কাঁঠাল খেয়েই যাই। তার দিকেই নাচে কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি। কাঁঠাল দিন দেখলেই যায় যে মাথা ঘুরে খুঁটি। রিয়া কই গো? এই লাও বাজারগুলো ঘরে ঘরে তুলি লাও আর আমাকে দুটো খেতে দাও। কি ব্যাপার, বাড়ি আলগা তুই আবার কমনে গেল? এই বলি আমি আর সংসার করতে পারছি নি, আবার না করলেও উপায় নাই। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল রিয়া? বৌদি। আমার খুব খিদে লেগেছে আর তুমি বসে বসে এখানে কাঁঠাল খাইছো। চলো বাড়ি গিয়ে আমাকে দুটো খেতে দিবা। ঠিক আছে দাঁড়াও, আর দুটো কুয়া আছে, এই দুটো কুয়া খেয়ে যাচ্ছি। পাগল বৌদি হয় গায়ের মাঝে নাম হয়েছে কাঁঠাল পাগল বৌদি। ये फंस गया सी है। কই গো, তাড়াতাড়ি দুটো ভাত দাও। ওগো আমি তোমাকে ভাত দিতে পারবো না। ভাত দিতে পারবে না মানে? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি, ভাত দিতে পারবো না। আসলে আমি তরকারি আখা চাপি দিয়ে কাঁঠাল খেতে গিয়েছিল, আর এখন দেখছি সব তরকারি পড়ে গিয়েছে। তাহলে তুমি বলো। দাঁড়া, আমি তোকে বলছি আমি কি দিয়ে ভাত খাবো। ওগো আমাকে মারো না, ছেড়ে দাও। তুমি কাঁঠাল এনে দাও না বলে তো আমি কাঁঠাল খেতে গিয়েছিল। কাল কি তোকে দুটো কাঁঠাল এনে দিলাম, সবই তো খালি, আবার কাঁঠাল করছিস কেন? আমাদের কাছে সব কাঁঠাল পেকেছে নাকি? ওগো তুমি জানো না আমি কাঁঠাল না খেয়ে থাকতে পারিনি। ঠিক আছে তুমি তরকারি চাপাও, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি। সত্যি সাজিদা, কাঁঠালটা যা খেতে না পুরো তোর মতো মিষ্টি। আমার মতো মিষ্টি মানে? আসলে তোর মতো দেখতে মিষ্টি। লে এবার তুই তাড়াতাড়ি করে কাঁঠালগুলা খেলে, না হাইলে গাছের মালিক এসে আমাদের পিঠে কাঁঠাল ভাঙবে। হ্যাঁ চল তাড়াতাড়ি খেলি। পারবি না, আমি তোকে ছাড়া থাকতে পারছি না। বল না তুই আমাকে কবে বিয়ে করবি? হনুমানের শখ দেখো না, আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এই কাঁঠালের সিজন শেষ হয়ে যাবে আর তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কিছু বললে? না খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের কথাটা আমার আব্বাকে বলবো। ঠিক আছে যান, এই লাও কাঁঠাল খাও। কি ব্যাপার, উপর থেকে কি পড়ছে? আমাদেরকে ছেড়ে দেন, আমরা কাঁঠাল চুরি করিনি। শালা, এরাও তাহলে আমার মতো কাঁঠাল চোর। দাঁড়া, এদের মজা দেখাচ্ছি। এই তোদের এত বড় সাহস, তুই আমার কাছে উঠে কাঁঠাল চুরি করে খাচ্ছিস আর ভাবছিস আমি কিছু টেরও পাবো না? চল মোরলের কাছে, আজ তোদের জরিমানা করব। ভাই আমাদেরকে মোরলের কাছে লিখে কোনো লাভ নাই।
লাভ নাই মানে আমি আমার জরিমানার টাকা পাবো। ভাই জরিমানা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, তাহলে আমি জরিমানার টাকা দিব কি করি? তোমার ফালতু মরলের কাছে যাওয়া হবে। শালা একখানা লাখদানা ছেলি আর বলছে পকেটে কোনো পয়সা নাই। না যে করি হোক এদের কাছ থেকে তো কিছু টাকা বাগাইতেই হবে। ঠিক আছে তোদেরকে মোরলের কাছে নিয়ে যাচ্ছি নি, আমি নিজেই তোদের জরিমানা করছি। দে আমার কাঁঠাল খাওয়ার লেগে 500 টাকা জরিমানা দে। ঠিক আছে ভাই আমি দিচ্ছি। যাও সাজেদা, তুমি এই কাঁঠালটা বাড়ির লিগি খাও গা। বাড়ি কি খাবে মানে? দে আমার কাঁঠাল। ভাই এটা কি হলো? কি হলো আবার? তুমি তো আমাদের জরিমানা করিয়ে দিলা, তাহলে এই কাঁঠালটা আবার কেন লিছো? শোন বেশি বাড়াবাড়ি করলে এখন আবার মোরলের কাছে নিয়ে যাবো, তখন আবার ঠেলা বুঝবি। না না ভাই, মোরলের কাছে নিয়ে যাওয়ার দরকার নাই। সাজেদা কাঁঠালটা দিয়ে দাও। যাক দান মেরে দিছি, একটা কাঁঠালও লাভ আবার 500 টাকাও লাভ। কষ্ট করে আর গাছে উঠে কাঁঠাল পাততে হইলো না। কি ব্যাপার রিয়া, তুমি খাবা না? আমার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। ও তা বিট্টু কই? বিট্টুকে দেখতে পাচ্ছিনি। বিট্টু রুটি কাঁঠাল খেয়ে প্রাইভেটে চলে গিয়েছে। ও ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি রুটি কাঁঠালটা খেয়েলি। হ্যাঁ হ্যাঁ খেয়ে লাও। রিয়া তুমি এক গাছ রুটি খাবা নাকি? না না তুমিই খাও। একবার লাও আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এত ভালোবেসে বলছো তাহলে দাও। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, সারাদিন কাঁঠালের গলের গল্প, রাতেও কাঁঠাল খুঁজি। কাঁঠাল পাগল বৌদি। রিয়া এটা কি হলো? আজ কত স্বাদ করে আমি একটা কাঁঠাল নিয়ে আসনু আর তুমি একাই সব কাঁঠাল খেয়ে নিলা। যাও ঘর থেকে তুমি আর দুটো কাঁঠালের ওয়াইন দাও। ও গো, ঘরে সব কাঁঠালই তো শেষ, তোমার লিগে এই কোটা কুয়ায় রেখেছিনু। এই সব শেষ মানে? তাহলে এখন আমি কি দিয়ে রুটি খাবো? কি দিয়ে আবার খাবা? কাঁঠাল যখন নয় তাহলে এই আম দিয়ে খেয়ে লাও। আম দিয়ে খাবো মানে? কাঁঠালটা কি তোর একা খাওয়ার জন্য নিয়ে এসছিস? আমি কিচ্ছু জানিনি, তুই যেখান থেকে পারবি আমার জন্য কাঁঠাল নিয়ে আয়। আমি কোথায় কাঁঠাল পাবো? আমি কাঁঠাল মাঠাল আনতে পারবো না। কি বললি? আনতে পারবি না নাকি? সারাদিন কাঁঠালের ও গো ছেড়ে দাও, আমি তোমার লিগে কাঁঠাল এনে দিচ্ছি। খুঁজি। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি হয় গায়ের মাঝে নাম। কি রে পারভিন, তুই এখানে বসে কি করছিস? বসে বসে কাঁঠাল খাচ্ছিস নাকি? হ্যাঁ ভাবি, তুমি খাবা? হ্যাঁ খাবো না কেন, কাঁঠাল আমার খেতে হেব্বি লাগে। আর তুই যখন আমাকে নিজে থেকে জিজ্ঞেস করছিস তাহলে কি আর এত রসালো কাঁঠাল ছেড়ে থাকা যায়? হ্যাঁ দে দে, আমিও দুটো খাই। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, সারাদিন কাঁঠালের গলের গল্প, রাতেও কাঁঠাল খুঁজি। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি হয় গায়ের মাঝে নাম হয়েছে কাঁঠাল পাগল বৌদি। যা, কাঁঠাল তো সব পুড়িয়ে গেল। চিন্তা কেন করছো ভাবি? গায়ের মাঝে নাম হয়েছে কাঁঠাল পাগল বৌদি। এই দেখো লাও। ওয়াও পারভিন, তোর কাছে তো এখন একটা কাঁঠাল আছে। আরে ভাবি, আমার কাছে একটা কাঁঠাল থাকবে কেন? আমার কাছে আরো অনেক অনেক কাঁঠাল আছে। হ্যাঁ তোর কাছে এখন অনেক কাঁঠাল আছে? তুই এত কাঁঠাল পেলি কোথায়? কোথায় আবার বাবু, ওই যে রহমান চাচার গাছগুলো আছে সেখান থেকে চুরি করে নিয়ে আসনু। চলো ভাবি, এই দুপুর বেলায় রহমান চাচা নাক ডেকে পড়ে পড়ে ঘুমাবে, এই ফাঁকে টপাটপ 4-5টা কাঁঠাল পেরে নিয়ে চলে আসি। বিকাল বেলা শুধু খাওয়া হবে। না না আমি যাব না, আরেকদিনকার কথা আমার মনে আছে। কোন কথা ভাবি? কেন মনে নাই? গায়ের মাঝে নাম হয়েছে।
ভাবি মেঘ নাই ঝড় নাই কাঁঠাল গাছের নিচে কি করে আসলো? তাই তো রে, আমিও তো সেটা বুঝতে পারছি নি। কিন্তু যাই হোক, আমার না কাঁঠাল খেতে হেব্বি লাগে। চল কাঁঠাল দুটো আমিও তো সাবার করে দিই। ভাবি আমারও না কাঁঠাল খেতে হেব্বি লাগে, চলো। আর রহমান চাচা লাগছে লাগছে, ছেড়ে দাও। হ্যাঁ চাচা লাগছে, ছাড়ো। লাগার জন্যই তো ধরেছি। তোরা বল কেন আমার গাছের কাঁঠাল চুরি করে খাচ্ছিলি? আমরা কখন তোমার কাঁঠাল চুরি করে খেলাম? চুরি করে খাসনি তা এটা কি? কি আবার ভাঙা কাঁঠাল দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি যে এটা আমার গাছের কাঁঠাল। সে যার গাছেরই হোক, পরে পেয়েছি খুঁটে খেয়েছি। এই কুড়ি পেয়েছিস খুঁটি খেয়েছিস মানে? মেঘ নাই ঝড় নাই কাঁঠাল পড়লো কি করি? আমাদেরও তো সেই একই প্রশ্ন, মেঘ নাই ঝড় নাই কাঁঠাল পড়লো কি করি? পড়লো কি করি? চল তোর স্বামীর কাছে, সেইখানে যেয়ে বলছি। তারপর তোর ভাই আমাকে যে মেরেছিল, সেই মার আমি জীবনেও ভুলবো না। ভাবি কথায় তো আছে, চলে 10 দিন গৃহস্থের একদিন। আর রহমান চাচা একদিন ধরে ফেলেছে, তার মানে গৃহস্থের একদিন হয়ে গেছে। আর এখন বাকি আছে চলে 10 দিন। চলো, এখন আর আমাদের 10 দিন কোনো ভয় নাই। তাছাড়া তো আমি আছি। হ্যাঁ, তুমি যে কত আছো, সেদিন তো আমাকে থুই পালিয়ে গিয়েছিলা। আরে ভাবি মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি আর তোমাকে থুয়ে পালিয়ে যাব না। আরে ভাবি তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো না। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চ। ভাবি তাড়াতাড়ি গাছে উঠে পড়ো। না না, আমি গাছে মাছে উঠতে পারবো না, তুই গাছে উঠে পড়। ভাবি আমি গাছে উঠতে পারিনি, লোগাই হেসু বেঁধে কাঁঠালগুলো পেরেছিলাম। ঠিক আছে, তুই নিচে দাঁড়িয়ে থাক, আমি উঠছি। কাঁঠাল পাগল বৌদি, হে কাঁঠাল পাগল বৌদি, হো গাছা দিন দেখলেই যায় যে মাথা ঘুরে খুঁটি। এই কি হলো কি হলো? ভূমিকম্প টম্প হলো লেকিন? যা, আজকেও ধরা পড়ে গেলাম। আজকে যদি আবার মুশারফের কাছে নিয়ে যাই, তাহলে তো মুশারফ আমাকে মেরে মাটির সাথে পুঁতে দেবে। কি করি কি করি? পারবি না, আজকেও আমাকে থুই পালিয়ে গেল। না, আমাকে কিছু একটা করতেই হবে। পাট্টা সেট শট। রিয়া ভাবি তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসো, রহমান চাচা অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগ, এখান থেকে পালিয়ে যেতে হবে। কিরে পারবিন, তুই যে বললি আমাকে তুই যাবি নি, তো আমাকে তুই পালিয়ে গেলি যে? আরে ভাবি আমি পালাবো কেন, আসলে একটু জগিং করে শক্তি বাড়িয়ে নিচ্ছিলাম রহমান চাচার হাত থেকে বাঁচানোর লেগে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখতেই পেলাম, তুই আমাকে কত বাঁচাচ্ছিলি। এবার লে কাঁঠালগুলো লি, বাগানে চলে যাই। কাঁঠাল পাগল বৌদি, কাঁঠাল পাগল বৌদি, গাছে কাঁঠাল দেখলেই যায় যে মাথা ঘুরে খুঁটি। সত্যি রিয়া ভাবি তুমি গাছ থেকে কাঁঠাল পাড়তে পুরো এক্সপার্ট। কিভাবে হনুমানের মতো গাছ থেকে কাঁঠালগুলো পেড়ে নিলা? চুপচাপ মুখ বুজে খা। সারাদিন কাঁঠালের গলের গল্প, রাতেও কাঁঠাল। কি ব্যাপার, সেই সকালবেলায় রিয়াকে কাঁঠাল নিয়ে আসতে পাঠানো, আমার বউটা এখনো বাড়ি আসলো না। তাহলে পথে ঘাটে কোনো বিপদ হলো নাকি? না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। রিয়াকে আমার একা ছাড়া ঠিক হয়নি। হয়েছে কাঁঠাল পাগল বৌদি, গায়ের মাঝে নাম হয়েছে। শালে মাগি, আমি তোর জন্য চিন্তা করছি আর তুই এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছিস। তোর কিছু বলি? এই রিয়া, ওরে বাবা রে, কাঁঠাল পাগল বৌদি।